আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 91তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো সবচেয়ে বড় 3টি কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা। এ বিষয়ে একটি হাদিস সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 362 পৃষ্ঠা, কিতাবুশ শাহাদাত, বাবু মা কিলা ফি শাহাদাতিজ জুরি। তো যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 2654। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. حدثنا مسدد حدثنا بشر بن المفضل حدثنا الجريري عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وجلس وكان متكئا فقال ألا وقول الزور فما زال يكررها حتى قلنا ليته سكت. وقال إسماعيل بن إبراهيم رواه البخاري. এখানে কিতাবুশ শাহাদাত, বাবু মা কিলা ফি শাহাদাতিজ জুরি, لقوله تعالى عز وجل والذين لا يشهدون الزور. সূরা ফুরকান 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, আর যারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। সূরা বাকারা 283 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, আর তোমরা কখনো সাক্ষ্য গোপন করিও না। ওয়ামা ইয়াকতুমহা, আর যে ব্যক্তি সাক্ষ্য গোপন করবে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তার অন্তর হবে পাপী। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সব জানেন। আবি বকর আন আবিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال قال النبي صلى الله عليه وسلم, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান, আমি কি তোমাদেরকে অবশ্যই বড় পাপ সম্পর্কে বড় গুনাহ সম্পর্কে, কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না? আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে অবশ্যই বড় কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না? এ কথা তিনি 3বার বললেন। সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ,
তারা বললেন, হ্যাঁ বলুন হে আল্লাহর রাসূল। ক্বাল আল ইশরাকু বিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, এবং পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন, আর তিনি হেলান দিয়ে বসেছিলেন তখন তিনি সোজা হয়ে বসলেন। ফাকাল, অতঃপর তিনি বললেন, আলা ওয়া কাউলুজ জুরি, স্মরণ মনে রেখো মিথ্যা সাক্ষ্য দেওয়া। ফামা জালা ইউকাররিরুহা, এই কথাটি তিনি বারবার বলতে লাগলেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, এমনকি আমরা বলতে লাগলাম তিনি যদি আর না বলতেন। তো এখানে মিথ্যা সাক্ষ্যর বিষয়ে এখানে বলা হয়েছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? এই কথা তিনি 3 বার বললেন। তখন বলা হলো, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সকলে বললেন, হ্যাঁ বলুন হে আল্লাহর রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, এবং পিতামাতার অবাধ্য হওয়া, তো ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন তখন সোজা হয়ে বসলেন। ফাকাল আলা, অথবা তিনি বললেন, আলা, তো তোমরা জেনে রেখো, মনে রেখো, ওয়া কাউলুজ জুরি, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ফামা জালা ইউকাররিরুহা, একথা তিনি বারবার বলতে লাগলেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, এমনকি আমরা বলতে লাগলাম তিনি যদি আর না বলতেন। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন শাস্তি, কঠিন পাপ সম্পর্কে আলোচনা করতেন, তখন তিনি খুব শক্তভাবে বারবার বলতেন। তখন সাহাবারা ভয় পেতেন যে এখন কোনো বিপদ আসে কিনা, আমাদের উপর শাস্তি আসে কিনা, এরকম তারা ভয়ে ভীত হয়ে পড়তেন। যাই হোক, সাক্ষ্যর বিষয়টা এত কঠিন। এখনো বলা হয়েছে আকবারিল কাবাইরি, এখানে কাবিরা গুনাহ, বড় ধরনের কাবিরা গুনাহ। কাবিরা গুনার মধ্যেও একটু কম বেশি আছে, হালকাও আছে। তো এটা হলো বড় মাপের কাবিরা গুনাহ। এই বড় মাপের কাবিরা গুনার 3টি কাবিরা গুনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষ্যর বিষয়ে আরো গুরুত্ব দিলেন, বারবার বলতে লাগলেন। কারণ দেখেন, আজকাল আমাদের শাসন ব্যবস্থা এমন যে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য লোক সেখানে রেডি থাকে। মিথ্যা সাক্ষ্য দিয়ে যখন অপরাধ পার পেয়ে যায় আর নির্দোষীকে দোষী বানানো হয়, তখন পরিস্থিতি যে কত ভয়াবহ হয় তখন তারাই শুধু জানে যারা ভুক্তভোগী। তা আমাদের প্রিন্টিং এবং আমাদের মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় দেখা গেছে যে এরকম ন্যায্য বিচার না পাওয়ার কারণে তারা কেউ কেউ আত্মহত্যা করে ফেলেছে, আর কেউ কেউ বিচারের আস্থা তারা বিশ্বাস হারিয়ে গেছে। এরকম অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটে। কেউ কেউ আরো অনেক অন্যায় কাজে জড়িত হয়ে গেছে, যে আমরা নির্দোষী থাকার পরে যদি দোষ হয়ে যায় তাহলে দোষ করতেই হবে, এই সমাজে ভালো লোকের মূল্য নাই, এরকম বলে অনেকেই খারাপ হয়ে যায়। এরকম আমরা দেখেছি বা জানি। তো এরকম বিচারহীনতা বা মিথ্যা সাক্ষী বা মিথ্যাদের
যদি বিজয় এরকম যদি ঘটে তাহলে আমাদের বিপদ সংকেত। বিচারহীনতা, যেমন অন্য হাদিসে আসছে, যদি কেউ কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করে তাও সে এটা পথভ্রষ্ট। সেটা কেমন? যে কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করে কিন্তু তার পক্ষের লোকদের করে না। কোরআন সুন্নাহ মোতাবেকই করে, যেটা করে কোরআন সুন্নাহ মোতাবেকই করে, কিন্তু তার পক্ষের লোকদের বিচারই করে না, আর অন্য লোকদেরকে বিচার করে। এরকম বিচার কারো কারো না করার কারণে এটা বলা হয়েছে গুমরা, পথভ্রষ্ট। আর যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিচার করে তা তো আরো ভয়াবহ। কাফিরের শব্দ আছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা ফায়সালা করে না সে কাফির। এটা তাদের যারা ফায়সালার দায়িত্বে আছে, ফায়সালার ক্ষমতা আছে, তারপর ফায়সালা করে না, ইচ্ছে করে তারা কোরআন বিরোধী ফায়সালা দেয়, তাদের ব্যাপারে কাফের বলা আছে স্পষ্ট। যাই হোক, এই মিথ্যা সাক্ষ্য বা মিথ্যাবাদীদের পার পেয়ে যাওয়া, শাস্তি না হওয়া, বা তাদের মিথ্যাকে আরো প্রসার ঘটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই বিষয়ে আলোচনা এখানে শেষ হলো। আমি শেষ করছি, তার আগে কয়েকটি শাব্দিক অর্থ বলতেছি। যেমন উকুকুল মানে অবাধ্যতা, অমান্যতা, মুত্তাকিআন মানে হেলান দেওয়ার জায়গা, জুরি মানে অসত্য, প্রতারণা, জালা মানে ক্ষান্ত হওয়া, শেষ হওয়া, কাররারা মানে বারবার করা, পুনরায় করা। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।